বেশ কয়েকদিন বাবা মায়ের কাছে থাকার পর আজকে এসেছি শ্বশুরবাড়িতে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই চেঞ্জ করার পর শাশুড়ি মা হাতে একটা কেক ধরিয়ে বললেন, এই নাও কেকটা এখন খাও। কেকটা তো খাবোই, কিন্তু তার আগে দেখছি আমার ঘড়ির ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। দুপুর 12টা বেজে গেছে, এখনো 6টাই দেখাচ্ছে। শ্বশুর মশাইকে জিজ্ঞেস করতেই বললেন, হ্যাঁ বাড়িতে এক্সট্রা একটা ব্যাটারি ছিল, তো সেটাই এখন লাগিয়ে দিয়েছে। আর আমার ঘড়িটা এখন টকবক টকবক করে ঘোড়ার মতো ছুটতেও শুরু করেছে। আর এই ঘড়িটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, আমার বিয়েতে বেশ সুন্দর লাগে, সেই থেকে মানে এখনো লাগানোই আছে ঘরে 2 বছর। মা কেকটা দিয়েছিল, তো কেকটা এখন খাবো তার জন্য দেখছি। আর এত সুন্দর লাগছিল না প্যাকেজিংটা, মানে এই যে লাল লাল করে উইঙ্কিসের যে লোগোগুলো দেওয়া আছে। আমি বাবার মা 3জন খাবো, তাই জন্য 3 টুকরো কেক কেটে নিয়েছি, আর বাকিটুকু ফ্রিজে রেখে দেবো। আর এই সময়টা বড়র জন্য ভীষণই মন খারাপ করছিল, কারণ ও বাড়ি থাকলে 4 টুকরো কেক করতে হতো, আমরা 4জনেই খেতে পারতাম। এখন একটু যাচ্ছি ছাদে। আর এই যে পাপোশটা দেখছো, এটা তো একদম আমাদের নিচের তলা, এটা হচ্ছে আমাদের একতলার ছাদ। আর এখানে নতুন ঘর করা হয়েছে, যেটা আমি অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমাদের দোতলার ঘর, ছাদ, ঠাকুর ঘর সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার স্ট্রিক্টলি বারণ ছিল ছাদে ওঠা, তাই জন্য আমি এতদিন ছাদে উঠতে পারিনি। আমার তো মনটা সবসময় এদিকেই পড়ে থাকতো, নতুন ঘর, ছাদ এইসবের দিকে, কারণ বড়মশাইয়ের এত কষ্ট করে করা নিজেদের বাড়ি বলে কথা, সবটা গুছিয়ে কমপ্লিট না হলেও আমি কিন্তু অনেকটা সময় আমার নতুন ঘরেই কাটাই। বড়মশাই ডিউটিতে না থেকে যদি বাড়িতে থাকতো, আমাকে এখনো হয়তো ছাদে উঠতেই দিত না। ভিডিও কলে দেখে খুবই বকাবকি করছিল। ছাদে এসে দেখছি কত সুন্দর একটা ট্রপিক্যাল জবা ফুটেছে, দেখো কি দারুণ হয়েছে কালারটা। আর এখানেও একটা আছে জবা, এই জবাটাই আমাদের নিচে আরেকটা আছে, মানে বড় গাছ আছে। আর এই যে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের জবা, সবগুলোই বড়বাবু এনেছিল, নিজে পছন্দ করে, খুব সুন্দর ফুল ফুটেছে। আর এখানে দেখো পরপর কিন্তু 4টে বেগুন গাছ আছে, ও কতগুলো বেগুনের চারাও নিয়ে এসেছিল আর কি, সেগুলো নিজে হাতেই বসিয়ে গেছে। আর দেখো কত সুন্দর একটা বেগুন হয়েছে এখানে। আমি তো শুধু এই জবা ফুলটার ধারে কাছে ঘুরঘুর করছিলাম, এত সুন্দর লাগছিল না। আর এখানে 2টো কুড়িও আছে, আর ওই সাইডেও একটা কুড়ি আছে, আর একটা ফুল তো ফুটেই আছে। জবার কালেকশন আরো বাড়ানোর ইচ্ছা আছে, আমার দারুণ লাগে জবা ফুল। যেহেতু দোতলার ছাদ, তাই জন্য এখান থেকে খুব সুন্দর লাগছিল চারিপাশটা, আমি সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে, বেশ ভালো লাগছিল। তারপর আমি একটু নিজের ছায়ার সাথে ঢং করছিলাম। আর তোমরা আরো মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো মিনি ব্লগ নিয়ে। টাটা।